দেখতে যেমন কেএফসির মতো হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ কেএফসির মতোই হয়েছিল। তো এটা হচ্ছে চিকেন ফ্রাই, মানে হাড় ছাড়া চিকেন ফ্রাই আর কি, শুধু বুকের মাংসগুলো দিয়েই আমি আজকে চিকেন ফ্রাইটা করলাম। মাশাআল্লাহ দেখেন কেমন কেএফসির মতো অনেকগুলো লেয়ার হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংসটা নিয়ে একটু বাঁকা করে কেটে নিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নেব যেন পানি না থাকে। তারপর এর ভিতরে লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, পাপরিকা, অরিগানো, তারপর একটু সয়া সস, একটু টমেটো সস, আর এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি। গোলমরিচের গুঁড়া না দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। তো সব কিছু একসাথে দিয়ে আমি মেখে নেব, ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। এদিকে আমি আটা নিয়েছি 2 কাপ পরিমাণ, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 1 কাপ পরিমাণ। এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ, গুঁড়ো মরিচ, তারপর একটু অরিগানো দেব, আর একটু গোলমরিচের গুঁড়া দেব। সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। এখান থেকে কিছুটা পরিমাণ ময়দা আমি আলাদা করে নেব। তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি ময়দাগুলো গুলিয়ে নেব। এই তো ময়দাগুলো গুলানো আমার শেষ। এখন আমি চিকেনগুলোর ভিতরে একটা ডিম দেব। ডিম আমি আগে দেই নাই, কারণ বেশি পরিমাণে পানি ছাড়বে সেই জন্য। ডিমটা দেওয়ার পর চিকেনগুলো একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর 1 পিস করে চিকেন নিয়ে এই তো ভেজানো আটার ভিতরে দিয়ে, তারপর শুকনো আটার ভিতরে নিব, নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে চিকেনের ওপরে লেয়ার করে নেব। চিকেন ফ্রাইটা বেশি মজা হওয়ার জন্য অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিতে হয় আর সয়া সস দিতে হয়। এই দুটো উপকরণ না দিলে আমার কাছে কেন যেন মনে হয় চিকেন ফ্রাইটা খেতে মজা হয় না। অনেকে আবার এখানে সাদা গোলমরিচের গুঁড়াও দেয়, কিন্তু আমার কাছে কেন যেন সাদা গোলমরিচের গুঁড়ো খুব একটা ভালো লাগে না। তো আসলে এক একজনের রুচি এক এক রকম। এখানে আমি যে পরিমাণ তেল নিয়েছি তাতে 5-7টা একসাথে ভাজা হবে, তো আমি 5-7টাই ভেজে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি অন্যগুলো ভেজে নেব। সত্যি কথা বলতে এই চিকেন ফ্রাইটা করার পর আমি নিজেই অবাক হয়ে যাই, এত সুন্দর হয় দেখতে, একদম কেএফসির মতোই হয়। তো আগে যখন আমি ভাজতাম না আর কি, পারতাম না, তো তখন কেএফসিতে খাওয়া হতো, মনে হতো যে কিভাবে এই লেয়ারটা তৈরি করে। তো এখন মাশাআল্লাহ আমি নিজেই পারি। তো আমার ছেলে মেয়েকে চেষ্টা করি নিজের হাতে বানিয়ে দেওয়ার। আল্লাহ হাফেজ।